বন্ধুরা, এই শীতের সময় তো পিঠে খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। তবে তার মধ্যে একটি অন্যতম পিঠে হচ্ছে পাটিসাপটা। এই পাটিসাপটাগুলো ভীষণই নরম তুলতুলে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই পিঠেটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু হয়। তো আমি এখানে গোবিন্দভোগ চালটাকে প্রায় 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে। এবার এর মধ্যে দুবারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। তো অবশ্যই কিন্তু স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে আমাদের এখানে পেস্ট তৈরি করতে হবে। খুব বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে পেস্ট করবেন না। পেস্ট করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো সুজিও দিতে পারেন। দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গুড়। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা ব্যবহার করবেন। এবার একসাথে খুব ভালোভাবে এটিকে গুলে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে আমাদের ব্যাটারটাকে পাতলা তৈরি করে নিতে হবে। এখানে আমি ছোটো বাটির 1 বাটি পরিমাণ দুধ দিলাম। আপনাদের এখান থেকে একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটাও নয়। আর আপনারা যদি সুজি দেন সেক্ষেত্রে কিন্তু 10 মিনিট মতো ব্যাটারটাকে রেস্টে রেখে দেবেন। এবার চলে এসেছি পাটিসাপটাগুলো তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেল। খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরে সারফেসটা যখনই শুকিয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। আপনারা চাইলে এখানে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। ডিটেলসে যদি আপনারা ভিডিও দেখতে চান বা এছাড়াও অন্যান্য পিঠের রেসিপি দেখতে চান সেক্ষেত্রে আপনারা রিলেটেড ভিডিওতে ক্লিক করুন, সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, একই রকমভাবে সবগুলো পিঠে তৈরি করে নেওয়ার পর একটি সার্ভিং প্লেটের মধ্যে কিছুটা পিঠে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা দেখতেও পারফেক্ট হয়েছে। দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন।